হ্যালো সবাইকে নমস্কার। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সেদিন গিয়েছিলাম প্রবর্তকে, তখন ছিল বিকালবেলা। আর এই তো আমার ছোটো মাম্মির অনেক ইচ্ছা ছিল যে মন্দিরটা দেখার, তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম বিকালের দিকেই। মন্দিরটা অনেক সুন্দর। আর এই তো চট্টগ্রামের বুকে এটা বলা যায় একটা স্বর্গপুরী। আর আমাদের চট্টগ্রামবাসীদের জন্য তো এই জায়গাটা একদম মনোমুগ্ধকর। আর যতবারই যাই ইচ্ছা করে বারবার যেতে। এখন হচ্ছে কি মন্দিরটা অনেক বড় করা হচ্ছে, সামনের জায়গাটাও অনেক বড় করা হচ্ছে, এটা কাজ চলতেছে। আরও যখন কাজ শেষ হবে অনেক সুন্দর লাগবে। আর এই তো আমি একটু সবার সাথে ছবি তুলছিলাম। আর আমার জন্য তো এই জায়গাটা অনেক সুন্দর, একটা শান্তির জায়গা। যতবারই যাই বারবারই যেতে ইচ্ছা করে। এই তো আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর হচ্ছে কি আমি এটাও ঈদের কোরবানি ঈদেতে যাওয়া একটা ভিডিও। আর আমি তো কোথাও যাই নাই এবার কোরবানি ঈদে, ওইখানেই গিয়েছিলাম। আর মন্দিরটা দেখতে অনেক সুন্দর। আর এখানে হচ্ছে ভিতরের যে মন্দির, ওইটাতে এই মন্দিরে হয়তো যখনই যাই না কেন অনেক মানুষের ভিড় থাকে। কখনো দেখি না যে মন্দিরটা একেবারেই ফাঁকা, এরকম একটা দিনও আমি দেখি নাই। আর সামনে তো রথযাত্রা, এখানে রথের কাজ চলছিল, আমি ওইগুলো ভিডিও করিনি। আর এখানে রথের সময় অনেক মানুষ হয়। আমি গিয়েছিলাম এই গত 2 বছর আগে, যেখানে অনেক প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তারপর অনেকগুলো রথ বের করা হয়েছিল, অনেক মানুষ ছিল। আর রথের সময় হচ্ছে কি এখানে মানুষের ঢল নেমে যায় এক প্রকার। আর অনেক প্রসাদটা মনে হয় অমৃতই ছিল। আর যারা অন্য সময় যাবেন, শুক্রবারে প্রসাদ দেওয়া হয়, কিন্তু যদি অন্য সময় যান তখন হচ্ছে নিজের থেকে এখানে কিনে খেতে হয়। আর যারা কিনে খাবেন, আগে ছিল 150 টাকা করে, আমি খেয়েছিলাম। আর এখন এটা একটু বেড়েছে। তো যারা যাবেন একটু যাচাই বাছাই করে খাবেন। আর শুক্রবারে গেলে এমনিতেও পাবেন। আর এই তো যখন গিয়েছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। প্রভু তখন দরজায় আসনের গেটটা খুলেছিল। আর অনেকক্ষণ আরতি দেখছিলাম আমরা সবাই মিলে। আমি এর মাঝে একটু ভিডিও নিচ্ছিলাম। আর এই দৃশ্য দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে। ভক্তদের কাছে যেন এক অমূল্য সম্পদ এই জিনিসটা দেখা আর কি। আর আমিও ছিলাম, অনেকক্ষণ ছিলাম। যখন সন্ধ্যা আরতি শেষ হয়েছিল তখনই আসছিলাম বাসায়, মনে হয় তখন রাত 8টার থেকেও বেশি হয়ে যায়। আর সন্ধ্যার সময় এরকম আরতি দেখা দু চোখ জোড়াই যায় আর কি। তো এই তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম। অনেক দিন পর আমার মামির স্বপ্নটা পূর্ণ হলো যে ওনার এই মন্দির দর্শন করার ইচ্ছা। আসলে এই মন্দিরটা দর্শন করা সবসময় তরুণীদেরই ইচ্ছা থাকে। তো যারা যান নাই তারা গিয়ে দেখে আসবেন এই স্বর্গপুরী। আর হচ্ছে কি চট্টগ্রামের মধ্যে এটা একটা বৃহৎ মন্দির, সবাই জানেন আশা করি। আমার বয়সটা হয়তো অনেকের ভালো লাগবে না, কেননা আমি এখন বর্তমানে অসুস্থ। আমার জ্বর কাশি এগুলোর জন্য আমি বাসায় আছে আর কি। আমার গলার অবস্থা খুবই খারাপ। তো সবাই একটু ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো এটা ছিল সন্ধ্যায়, বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছিল। তো এই সবাইকে নিয়ে একটু ভিডিও করছিলাম। তো অনেকের অনেক মন্তব্য থাকবে জানি, তো সবাই একটু যার যেটা মন্তব্য থাকবে একটু আমার যদি কোনো ভুল হয় দয়া করে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যাদের মন্তব্য থাকবে অবশ্যই বলতে পারেন, সমস্যা নেই। আর এই তো ভগবানের চরণের মুকুট, জানি না কার সৌভাগ্য হয়েছিল। আমার অনেকবারই সৌভাগ্য হয়েছিল মাথায় নেওয়ার। আর এই সময় কারেন্টটা চলে গেছিলো। আর হচ্ছে প্রভু না মাথায় সব হাত দিতে বিরক্ত না উনি না অনেক মানুষের মাথায় এটা দিচ্ছিল, শেষই হচ্ছিল না। তো যখনই ভগবানের চরণে এটা রাখতে যাই তখনই অনেক মানুষ এসে ভিড় করে যে আমার মাথায় একটু দেন। এরকম করতে উনি অনেকক্ষণ ধরে এটা দিচ্ছিল, পরে এক পর্যায়ে গিয়ে উনি রেখে দিছিল। আর এই তো এখানে বিন্দাজির এখানে হচ্ছে আরতি হচ্ছিল। তো আমিও আরতিতে অংশ নিয়েছিলাম। তো সবাই মিলে একটু পূজা অর্চনা করছিল এখানে।
তো আমি একটু ভিডিও নিলাম। এইসব জায়গায় গেলে না মনটা একেবারে অন্যরকম হয়ে যায়। তো আমাদের অবশ্য সবারই প্রয়োজন মাঝে মধ্যে মন্দির দর্শন করা। আমি তো সুযোগ পাইলেই চলে যাই। তো যারা যারা এই জায়গায় যেতে চান একটু হলেও দর্শন করে আসেন, গেলে অনেক ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।